আজ জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া, সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে। যে তা বাইয়াইনতে বিদেশ তৈয়া বেঠিন যায় 150% বেঠিনতে অন্য পুরুষের লোকের আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকেন মিশা মাতি লাভ নেই। সারা বাইয়াইন তোর বেঠিন তোর গো ফরিয়ান না কিছু বাইয়ান হয় এক গোনা রাখিও ও জেলা জাবিরু সাইন থইতো না সাইতরা আর সারা মেসা বকল শান্তিতে ঘুমাইতরা খেওর ফিট খালি যাইতো না। আল্লাহ সার দে ছাড়িয়া দেয় না। মাদ্রাসা বন্ধ করবার আগে কইছিলাম পুরে মাঠলামও কইছি এটা তুমি যেন বুঝতে না, আমরা বুঝলাম না কইছে যেন বেশ বুঝলা কথা লাগি মাদ্রাসার তালা মারিয়া ও যে তাত হদিস ফুরানি হয়েছে তাত ফুরিনতে ফুরিতরা ঠিক আছে নি খান বিখান বানাইয়া মাতিছি নি। হ্যাঁ আমি মাতিলেও সারা ছোটা লাগি দেয় ভার ফুরি যায় হক মাতিত, কারণ আমি খেরোর গুলামিত নাই। আমার রিজেকর মালিক আল্লাহ ওয়াজও দাওয়াত দিলেও চলবো না দিলেও চলবো, ওয়াজ লইয়া ব্যবসা করিয়া যাবি চাইনি ফেট ফালে না। ও গিয়া আইসেন আমার বাড়িত মাদ্রাসাত গিয়া আইসেন ওনার ওয়াজ কমিটির একজন অধিকার করবা জাবির হুসাইনে খেওরে তোয়াক্কা করিয়া ওয়াজ করে না, ওয়াজও দাওয়াত দিথায় করি ই বছর ওয়াজও আইয়া খেওরের ফিট বাসাইয়া ওয়াজ করে না। আর মসজিদও ইমামতিও করছি খবর লইয়া দেখিও গত বছর কইছি এবারও কইয়ার মিম্বরও বইয়া কোনো হালাই ছাড়িয়া দিছি না, হক দেখান ওখান মাতিছি মিম্বরও বইয়া এতে 6 মাস ইমামতি টিকুক আর 1 মাস টিকুক অগুন নাম হইল ইমামতি। সেক্রেটারি সুদূর বুদুর করতায় সেক্রেটারির ফুয়া মুরতাউনির তোর তুয়া তুয়া করতো বিচার নাই মসজিদও, আর আনা সেক্রেটারির ফুয়া ফোন মাতিল বিচার মসজিদ ওগুন নাম ইসাফ নি জবাব দেও গুসা করিও না। আমার মাথে হক মাতিলে সারা একেবারে গরম হয়ে যায়। গুসা করিও না ভাই, ফিটির বেত নাই গুম নাই চেহারা ভাই বুধবার আয়তো চৌকে দি বুধবার আয়তো খানি নাই গুম নাই ওলা অবস্থা। এলে লেখতে দয়া করিয়া আমার পরিস্থিতি ওখান বুঝিও, এর বাদে পিছনে লেখিও ইউটিউবার ভাই তো আই অভাব নাই আলহামদুলিল্লাহ বানাও ভিডিও আরও ওয়াজ ছাড়ো অসুবিধা নাই। কিন্তু ও যে কিছু ইউটিউবার অকল আসুন সারা নাই, কিছু আসুন টেকা কামাইবার লাগি ও যে এখন খৌ মাতে খান মাতি বর্তমানে সরকারে আইন বানাইছে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা ফাইন জরিমানা 10 বছর জেল। ও যে যেটা জারত সন্তান হলে আমার বিরুদ্ধে ভিডিও বানাইলে তার এখন রুস্ট করতা কোনো বাফর শক্তি আছে রুস্ট করতা হারাই দিব দিল নিয়ে ও খালি ফাইসলা যেন নরম মাটি ও কুড়িতে আরাম ও নকরো করো আল্লাহ বিচার করবো নো প্রবলেম। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ রক্ত খান দিই হাজত নমাজ ভরিয়া খান দিই আর বউতর বিচার দেখি আরো ই চোখ দিয়া বউতর বিচার ও লাইফ দেখিয়া এলে গুসা করিও না ফর লা ইলাহা ইল্লাল্লাহ লা সম্পর্কে ওয়াজ করা দুনিয়ার যত আসুলা সাবজেক্ট সারা যাবির রাইন তা কই। হ্যাঁ মাথা সানানি মাতিলেও তো বেড়া না মাতিলেও বেড়া ও সাবজেক্টে বইছে ফর্দা ওর ভিতরে আলোচনা করো আবো ভাত খাইছি না গরুর বেটিনতে বেজার হইও না কিছু ঠান মাথিমু আই। আমার দুস্থ হল বুজুর্গ হল কুরআনে কারীমে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানব জাতির মর্যাদা দিছে। যারা কুরআন নিয়ে নিজের লাইফ নিজের জীবন ওখান রঙিন বানায় নিজের লাইফ ওখান কুরআন দিয়া সেটিং করে এরা দুনিয়া তো সম্মানিত থাকে আখিরাতের ময়দানও সম্মানিত থাকে। কও সুবহানাল্লাহ, আরো জোরে করি কও সুবহানাল্লাহ। ওইছে না আরো জোরে করি কও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানার মধ্যে জমিন আগমন করলা রে ভাই এই জবানার আগর জবানা খান্তা বড় জবর জাহিলিয়তর যুগ আসলো। দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদর বাজার বড় জবর গরম আসলো, সুদর বাজারও গরম আসলো, জিনা বেবিচারী বাজার খান্তা জমিনের মধ্যে বড় গরম আসলো। তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লেখতরা রে ভাই দুনিয়ার সারাটা জিন্দেগি সারাটা দিন নারী আর পুরুষে উলঙ্গপনা বেহায়াপনা করিয়া জিনা বেবিচার করিয়া বিকালবেলা যখন গরর মধ্যে যাইতা আল্লাহর খানায় কাবারে নিজের শরীর থেকে খাফর কুলারে কুলিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাফর কুলিয়া আল্লাহর খানায় কাবারে জমিন তোয়াফ করতা। নাউযুবিল্লাহ ওলা বেহায়াপনা আসলো যে তাই জমিন নারী জাতিরে নারী বলিয়া পরিচয় দিতা না। প্রয়োজনে নিজের মেয়ে সন্তানটে জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিতা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন কোনো পুরুষের ঘরে যদি নারী জাতীয় হল জন্মগ্রহণ করে এই পুরুষে তার মেয়েরে জমিন মেয়ে বলিয়া জমিন স্বীকৃতি দিত না। নিজের হাত দিয়া নিয়া গর্ত করিয়া নিজের জিন্দা মেয়েরে জমিনের মধ্যে দাফন করত। নাউযুবিল্লাহ বাবা হলো নিকৃষ্ট আসলা মেয়ে হলরে মর্যাদা দিতা না যে আমার ঘর মেয়ে বড় হইব আর এই মেয়ে আরেক বেটার লোকে বিয়া দিমু হগর গিয়া খাম করিয়া গুলামি করে হয়ে যায়। জোরে করি খাও নাউযুবিল্লাহ। অথচ এটা তো নারীর শান
নারীর মান, নারীর মর্যাদা, দেখ নারীরে বড় হইব, তাই সতীত্ব লইয়া জমিন বড় হইব, সতীত্ব লইয়া জমিন পূর্ণতা লাভ করব। অন্য পুরুষের লগে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এক বেটিরে জামাইয়ে কিতা আলমিরাত তালা মারিয়া রাখবনি? মাথইন জবাব দেই না, ই বেটিয়ে বাসনও দইতে লাগবো। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই নইছেন যে আমিও মাঝে মাঝে ওটা বিরিয়ানি বানাই, হতা বানাই, এতে বোঝা যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালা চালিয়ে দেখা লাগে। মাথা আছে নি ভাই? নারী যত সুন্দর হও, নারী যত সুন্দরী হও, যত তুমি দনওয়ালা হও না কেন, যত চাকরিজীবী হও, পৃথিবীর জমিনের নারী যদি জমিনের মধ্যে হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান জমিনের মধ্যে দিয়া দিছে। তুমি জামাইর ঘরে যাইবা, হাজবেন্ডর খেদমত করবাই, হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লগে মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবাই, প্রতিটা মানুষের লগে যখন মহব্বত আর মায়া লাগাইয়া জমিন তুমি চলবাই, দুনিয়াত তোমারও ইজ্জত থাকবো, আখিরাতের ময়দানে যখন তুমি যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নারীয়ে যদি তাই জামাইরে খুশ করিয়া জমিন থেকে কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ তাইর কবরের আযাবে নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। জামাইর খেদমত করিয়া জামাই যদি বইনে খুশ করতে পারে এই বেটি জন্য তো যাইতে অসুবিধা হয় না। কিন্তু আমরা আকসর বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা হলে জামাইর খেদমত বুঝেন না, হরির খেদমত বুঝেন না, হৌরর খেদমত বুঝেন না, বুঝেন খালি তান খেদমত খান। মাত্র এক মাতিলাম নি কিছু মা বনি নখলা আসেন, তাম জামাইর বাড়ির কুটুম আইলে তাই না ভাল লাগে না, তান শরীর বেদনা, ফিটিত বেদনা, তে থানও উঠিতে ভাত্রা না, খমরো টাটা ভরি যায়, তুতার টাটা ভরি যায়, আতো টাটা ভরি যায়। আর যেই মাত্র তাইর বাপর বাড়িতে কুটুম আইলা এত খমরও বালা হয়ে যায়, তুতাও বালা হয়ে যায়, আতো বালা হয়ে যায়। মাতিকেন হাসা নানি ভাই, মাতিকেন হাসা মাতিলাম নানি। ইতা আমি কইয়ার না আমার লগরে খোয়াই যে আমার একদিন খইলা ওরে ভাই এমনে উফতা একু বিয়া করলাম, তেমতে আমার কুটুম আইলা ইগে আর কিচ্ছু ধোয় না জমিন, ও হারি ঘুমাইছে, ও তার খমর বেদনা ধরে দিচ্ছে। আর যেই মাত্র খালি তার কুটুম আইলা খমরর বেদনাও নাই, মাথার বেদনাও নাই, খালি রান্দিয়া তাই খাওয়াইতো। এর লাগি মা বই নখলেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার নারী জাতীয় হল, দুনিয়ার সমস্ত মানব জাতীয় হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে জমিন একজন থেকে তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, তোমাদের বাবা একজন বানাইলাম। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম পায়ের বাম সাইডের পাজরের 13 হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ বেহেশতের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যতদিন হযরতে আদমে বেহেশতের মধ্যে একাকিত্ব জীবন যাপন করলা রে ভাই, পৃথিবীর কোন বেঈমান মুরতাদের শত্রু হলে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বেহেশতের মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা, আল্লাহ সৃষ্টি করলা রে ভাই, ফরিস্তার সুরত তরিয়া শয়তান মরদুদ রে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকাত ফালাইল। নাউযুবিল্লাহ। এক লোকে জন্নত রইছেন দুইজন, এক লোকে দিন খাটাইছেন, একজনে আর একজনের লোকে মাত কথা পর্যন্ত আসলো না। কিন্তু আমরার জবানাত ঈদে জবানা বর্তমানে গুজরিয়া যার, এখন কোন ভাইয়াইতে বা বনিনতে পরিচয় ভাইলেও মাথায়, না পরিচয় ভাইলেও মাথায়, স্টেশনও দেখবায় সুন্দরী বই নেগু দেখলে দারগিয়া গোসাগসি করে, খানো যাইতে বইন বুড়ে আইএম তো গুয়াহাটি, তুমি খানো বুড়ে আইএমও গুয়াহাটি, ও তার সফর সঙ্গী থাই দেবা না। লাগে সিট একটা বাত নাই, সিট এগুর B1 হইলে আরেগুর B4, সিট এগুরে সিট এগুর যদি S3 তো আরেগুর S7 হর, কিন্তু হন গিয়া গোসার স্টেশনও ও সুন্দর দেখছে দিকার করেন। অথচ শরীয়তে আপনারে যতজন নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতেছে রে ভাই, আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা খোয়া শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে। নাউযুবিল্লাহ। এতে তোমার চাচার ঘরের বইন হোক, তোমার মামুর ঘরের বইন হোক, ফুফুর ঘরের বইন হোক না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন, যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন, অতজন নারী অকলের লগে তুমি দেন অযথা কথাবার্তা খোয়া, প্রয়োজন ব্যতীত কথাবার্তা খোয়া,
প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে টাচনা, প্রয়োজন ব্যতীত দ্বারো কাছে বোয়া আমার আল্লাহ আসদ্দুল হারাম করিয়া দিছ। নাউযুবিল্লাহ। কইবা জাবির সাহেব মামুর ঘরের বইন গুয়াইছে, গফ করতাম নানি, গফ করো। যে সময় তোমার মামি সামনে আসেন, তোমার বাবা সামনে আসেন, তোমার মা সামনে আসেন, তোমার মার তোমার মামির মাঝখানো তোমার বইন্ডে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই, মগর চৌক টিভা টিভি করতে পারতায় না। এখন নাউযুবিল্লাহ। দারকিয়া বই হেরে কিতা বালা আসনি, স্কুল ক্লাস হলের ক্লাস হলের ইলা দিকার করতে পারতে না, কারণ এগুলো তোমার লাগি বিবাহ করা হালাল না হারাম? জুড়ে মাথো না ভাই। নাম্বার 2, যদি জিজু থাকো, যেগুড়ে আমরার বাসায় দুলাবাই হয়, ই সাহ বকলর জেনারেশনও দুলাবাইয়ের বাই সাহ হইয়া ডাকি তারে ভাই। আমরার সিজনও মানুষের দুলাবাই ডাকল, এখন পুরো জেনারেশনও মানুষের দুলাবাইরে জিজু বানাইছে। ও জিজুয়ে যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে থাকেন, ও শালিকারে বাইক করে খরে লইয়া, এল্টোর খলে লইয়া, এল্টোর আগর সিটো লইয়া, অথবা এল্টো সারা বাইক সারা তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগে আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। ও মুরব্বী হল কিছু বেগাফলত, একদম গাফলতের শেষ সীমা করই। যে জায়গাত শরীয়তে কর হালি দুলাবাই একলা না, এই জায়গাত আপনি শাশুড়িয়ে, আপনার শ্বশুরে, আপনার উপযুক্ত শালিকারে আপনার দুলাবাইর লগে আপনি রাস্তার দিতা না, খেনে হোক চাই। এখন আমি জিকার করি আর কোনো আইসটা কি সপ্তাহ 10 দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হয়েছে, বলে বাইক না মামিরা তোর চাহ খাইয়া বেশ মজা লাগ গেছিল করিয়া, ওতার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে। গভেখান হুঁসলানি ও ওতার লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা রে, ইখানো আপনারা মাইন্ড করি লাইন, গুছা করি লাইন। যে জায়গাত বাইক নাই মামি বিয়া করা হালাল না হারাম? জোরে করি খাও হালাল না হারাম? তাহলে এই জায়গাত যখন শয়তানে দুঃখা দেওয়াইতে পারছে, শয়তানে জিনা করাইতে পারছে, তে হালিয়ে দুলাবাই দি গুণা করাইতে সময় যাইবনি? সাসার ঘরের বাইরে বইন দিয়া গুণা করাইতে সময় যাইবনি? ও মুরব্বী হলনো সচেতন হইও। আপনার যদি ক্লাস মিট হয়, দু জাহানের নবী বলেন আন-নিসাউ হিবানাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায়, একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হই পড়ে ভাই, এই মেয়ে পরিপূর্ণ শয়তানের নেট হয়ে যায়, শয়তানের জাকিজাল হয়ে যায়। আর একজন পুরুষ যখন পুরা জোয়ান কিতার জমিনের মধ্যে এসে যায়, 12 বছর থাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো নাই, যখন জমিনের মধ্যে গুনাহ করা বুধ ভাইব, সমস্ত গুনার মর্ম বুধ ভাইব, ইলা এক যুবকে আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। ওদের 31 নাইট গেল রে ভাই, 1 জানুয়ারি গেল। কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গপনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া, কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া, বাইকর মধ্যে লইয়া শিলচার থাকি করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফিরা করছ, ঠিক কিনা? এর লাগিয়া প্রতিজন মানুষে ফর্দা সব জায়গাত করতা। এখন আমরা কিছু মেসা বকলে কইবা বুড়ে হুজুর চৌকর ফর্দাতে কিতা করতায়, যদি অন্তর ফর্দা করা থাকে তো অন্তরের ফর্দায় মানুষের গুণার থেকে বাঁচাইব। আমি জিকার করি আর আপনারা যদি মাইন্ড করেন না, এক্সাম্পলে দিতাম গুছা করবানি। হ্যাঁ, এখন যদি আপনার টেকায় যদি ফায়খানাত ফরি যায়, ফায়খানা বুঝো তো, ফায়খানাত যদি ফরি যায় চৌকে দিবনি ফায়খানার থেকে টেকা তুলতা। কেন ইনো দিলর তো নফরত আইছে না, তো নফরত খানো আইছে মাথো না, চৌকো দিল তো আইছে না। যে বাইয়ার বইনে মনে কর আমার চাচার গরু বইন লইয়া যাইতে আমার চকুর মধ্যে পর্দা আছে, আমার অন্তরের মধ্যে পর্দা আছে, চৌকর মধ্যে পর্দা নাই, আমি আপনারে কইয়া দিয়ার জেলা একজন মুসলমানের লাগি পায়খানার মধ্যে হাত দেওয়া, পায়খানা ব্যবহার করা হারাম। ওলা একজন নারী যখন উপযুক্ত হয়ে যাব গিয়া, তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয়, বিবাহর আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল ইজ্জতুল জালালে ফরমায়, ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ইমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার
তোমরা রাস্তা বাই হাঁটিতে সময়, বাজারে হাটে মাঠে যাইতে সময়, যে কোনো জায়গায় যাও না কেন, এমনকি ঘরের মধ্যেও যদি তোমরা থাকো, তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌক নিম্নগামী রাখলে কিতা হয়? এক্সাম্পল, গাড়ি রাত্রেবেলা চলে, ড্রাইভার দুইটায় যদি শিলচার তাকিয়ে করিমগঞ্জ যায়, করিমগঞ্জ থাকি শিলচারায়, খাটাখাল বাজারের দুইটা ড্রাইভারে যদি আপার মারণ, দুইটা ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি না কম? আওয়াজ দেও বেশি। তেওলা আপনি যখন বখরিয়াওর তাকিয়া শ্রীকুনার যাইতা, শালচাপড়া যাইতা, হবা শ্রীকুনার তাকিয়া আমার বইন একজন বখরিয়াওর আইতা, আপ ডাউনও যদি একজনে আরেকজনের লোকে দেখা হয়, এই সময় আপনি চোখ তুলা মারি চাইতা না। কারণ মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া? ওখান নানি ও মুখ ওখান যদি মালদইয়ামর তুতা হয়, মুখ ওখানে যদি আটা ময়দা মূর্খর 20 সিনামিটার সংখ্যা বেশি পাওয়া যায়, আমার বইন ক্রাশ খায় আর বাইও সময় মতো আসুলা বাস খায়। ঠিক কিনা? এর লাগি কোরআনে কর কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জমিন জানাইয়া দিয়ার, তোমরা জমিনে চলাফেরা করতে গরো তাকো আর বাহিরে তাকো, পৃথিবীর যে কোনো জায়গার তাকো না কেন, তোমাদের চৌকগুণ জমিনের মধ্যে নিম্নগামী করিও আর লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিও। পৃথিবীর হর গুণার থাকি তোমরা বাঁচিতে পারবাই। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমানে যখন জমিনের মধ্যে চৌক দ্বারা জমিনের মধ্যে গুনাহ করিলায়, কিয়ামতের ময়দান ই মুসলমানের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি তোমাদেরকে ঘোষণা দেই, আর তোমরা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার জমিন দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিন জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম মুখলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনার হাতখানা জমিন থেকে তুলিয়া দিতে পারেন, আপনি নবী আমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি খাতা দিবায়। আল্লাহর নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া খুইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থানের হেফাজত করে যুব সমাজ, আমার মা বোনি কুয়া বিবাহিত এখন ইয়ং ফাইন তাকিয়া বিয়াতি বেটি নারক বেশি গরম হয়ে গেছে। হাসানি মাদিকা, হ্যাঁ, ইয়ং ফাইন তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আরো বেশি গরম। ও হিগে আখতা কয়, ও দেখবা আগে তো আমার আফামনি এই নাচলা জলক বার্তাত ইনতাকি বারইয়া তান পেজে খুলছেন কিতা খবর পেজে গো আছে নানি, হ্যাঁ, ও কিতা খবরের বই নে দেখবা মাঝে মাঝে গরম হয়ে যায়। ওর কথা তো 2 হরুতার বাপ 3 হরুতার বাপ, হে দেখিও তার হরুতা বেটি তুইয়া আরো 4 হরুতার মা লইয়া দৌড়ায়। ওলা ওন নানি যে জায়গাত কোরআনে আপনার এখন কোরআনে তোমারে ফয়সালাদের, ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই, এক বিয়া করিয়া জমিন তোমার সম্ভব না। এখন পর্যন্ত তোমার ওয়ামা আছে, তোমার দিলের মধ্যে তামান্না আছে, আমি আল্লাহ কইয়ার 2 নম্বর বিয়া খান্তা জমিন করতে পারো। 2 বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও, এখনো আল্লাহ তোমারে বাবা বানাইছেন না, অন্য কোনো প্রবলেম থাকে, অন্য কোনো যদি অসুবিধা জমিনের মধ্যে দেখা দিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো। 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই, আমি আল্লাহ কইয়ার 4 খান বিয়া একলগে তুমি পুরুষে জমিনের মধ্যে করতে পারো। মগর বিবাহ না করিয়া গর বেটি তো আর না তো অন্য নারী জাতির লগ অবৈধ সম্পর্ক করা তোমার লাগি আসদ্দুল হারাম, গুনায় কবিরা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া যে কোনো পুরুষে বিয়া করতে পারবা, গরর বেটি তৈয়া 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, হরুতা ভাইছো না, ওর না নয়া বেটি বিয়া করতে পারবা, কোরআনে আপনারে পারমিশন দিছে। কিন্তু গরর বেটি তৈয়া তাইর হক, তাইর সতীত্ব, তাইর আমানত অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে পারতায় না। এটা চূড়ান্ত পর্যায়ে অন্যায়, গুনায় কবিরা, জোরে করি হোক। নাউযুবিল্লাহ।
এটা কি বিয়া দোকান করইন না, দোকানে হয় না 3 খান খরচ, 3 খানে হয় না 4 খান খরচ না, জায়েজ আছে, জায়েজ আছে ভাই। 4 বেটি একলগে বিয়া করা জায়েজ আছে, কোরআনে হালাল কর। আমার বেটি গরর বনিতে কইবা ওরে বেটায় আমরা গরো আগুন ধরাইয়া তুইয়া যার না না আগুন ধরাইয়ান না। হ্যাঁ, এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায়, তোমার বিবি সাহেবায় যদি তোমার পারমিশন না দেন, তুমি যদি শান্ত থাকো, বেটির উপরে দরবার করিয়া সুখ মিটাইবার লাগিয়া তুমি 2 নম্বর বিয়া জমিন করতে পারতায় না। এখন আউযুবিল্লাহ একটা আসই না সুকর উপরে বিয়া করো তো না খেলে, ও একটা আড়ুয়াই না সুকর উপরে বিয়া করো, গরো বেটি দিয়া সুকো বিয়া করো না, সুকো বিয়া নাই। ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু ফুরা হয়, আর বিয়া না। একটা বেটি যথেষ্ট। যদি মনে করো না হইছে না, বলে হুজুরিতা আমরা ইম্পসিবল, আর এখান দরকার বিবাহ করতে পারবা, তবে অন্য নারীর লগে অবৈধ সম্পর্ক করতে পারতা না। কারণ অবৈধ সম্পর্ক হলে 1 নম্বর কিয়ামতের দিন আপনার যে ওয়াইফ গরো আসইন, যে স্ত্রী গরো আসইন, তান আমানতর খেয়ানতর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়োয়া লাগবো। হুক নাউযুবিল্লাহ। এর লাগি যুবক ভাই যারা আসো, ইয়ং জেনারেশন যারা আসো, বিয়া করছইন, বাপে বিয়া করতা চাইন, বিয়া করতে বাধা দিও না। মুরব্বী হলে মাঝে মাঝে চাইন নানি বিয়া করতা, হ্যাঁ তোমার মা মরি গেছইন, বিয়া করতে দিও, এরারে গুনাহ দিতে দিও না। কারণ গুনাহ আল্লাহ মাফ দিতেও পারে, না দিতেও পারে। গুনাহ তো আল্লাহ মাফ দিলাইব, মগর যে বেটির লোকে গিয়া তাই অন্যায় করছইন, জুলুম করছইন, শরীয়ত বিরোধী কার্যকলাপ করছইন, ই বেটিয়ে যদি গুনাহ ইকান মাফ না দে, আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা না। হুক নাউযুবিল্লাহ। এর লাগি যেইন যার গেছে গুনাহ করইন, অন্যায় করইন, ফয়লা তান কাছে মাফ চাইতে। আমরা কিছু বাইয়ে না সইন, মুরব্বী হলের বিয়া করতে দিন না, গরম হয়ে যায়। বনি না সইন, মুরব্বী হলের বিয়া করতে দিন না, গরম হয়ে যায়। খেনে ভাই শরীয়তে কর, আপনার বাপর আপনার মা মারা গেছইন, তান খেদমতর প্রয়োজন, পানি গরমের প্রয়োজন, তো নাই মানেন না। ওলা টান লাগান 45 বছর যদি তা তোমার বাপর বয়স হয়, তে আরেকজন মা নিয়া দেও 50 বছরের, ই তোমার বাপর বয়স 45, আর কইনা বেটি 18 বছরের, ইলা বিয়া দিয়া দিও না। এটা কিন্তু শরীয়তে মানিয়া নিতে না। মাত বুঝা জাননি ভাই? হ্যাঁ, এর লাগি মুরব্বী হল বিয়াত খাড়াও। ও আমি গুয়াহাটিত গেলাম, বাংলাদেশ গেলাম, আমার কইলা হুজুর বুড়া বেটায় বিয়া করে না, গরো খাদিমা বেটি রাখি দিছে। আস্তাগফিরুল্লাহ। ই যে বেটি হে রখলো তার গরো খাদিমা, মানে কর্ম করার লাগিয়া, রান্না বান্না করার লাগিয়া, গোর বাড়ি সাফ করবার লাগিয়া, ই বেটির সামনে ই গরোর মালিক বারণী যাইজ আছে নি? পাতো না খেনে, তে আপনারা রাখুন খেনে। গরো খামলা বেটি রাখা এটা শরীয়ত কতটুকু বৈধতা? শরীয়তে বৈধতা খামলা বেটির দিছে না, বিয়া করিয়া বেটি আনতায়। আর ইলাও গঠন গঠেন নানি? খামলা বেটির লোকে গরুর মালিকেরও গঠন গঠেন নানি? খামলা বেটির লোকে গরুর মালিকর ছেলেরও গঠন গঠেন নানি? এলাকি শরীয়তে দিনা বন করবার লাগি বিয়ারে আম করিয়া দিছে, শরীয়তে গুণা বন করবার লাগি বিবাহরে আম করিয়া দিছে। আবার দুস্থ হল বুজুর্গ হল, নারী জাতির আপনার অধিকার দিন, মর্যাদা দিন। আমি খোয়াত আসলাম আপনার সামনে, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, নারী জাতির আল্লাহ বাম পাজরের হাড্ডি দেখি, আল্লাহ নরম হাড্ডি দেখি সৃষ্টি করছে রে ভাই। যে নারী জাতিরা জন্মগতভাবে জমিনের মধ্যে দুর্বল, এরার অন্তরখান্তা বড় নরম। এরারে যদি আপনি মহব্বত করিয়া, মায়া করিয়া যদি কোরআন হাদিসের ভিত্তিতে আপনি জমিনের মধ্যে চালায়, দুনিয়ার মধ্যে আপনি জমিনের মধ্যে শান্তি পাইবা। আখিরাতের ময়দানের বেটির গেছে বালাওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মধ্যেও মানুষ সবচাইতে ভালো মানুষ যে তার বেটির গেছে ভালো। সুবহানাল্লাহ। তোমার ওয়াইফে তোমারে বালা হইতা, তোমার ওয়াইফে তোমারে বালা মানুষ হইতা, বালা আমানতদার হইতা, বালা বিচারি হইতা, সম্মানী মানুষ হইতা তোমার ওয়াইফে। দুনিয়ার মানুষে যদি বালা ফিরসাব হয়, ওয়াইফে যদি তোমার সুর সাব হয়, তো এই ফিরসাব হাতিয়া লাভ আছে না? খেলি নাই। এর লাগে গরো ওয়াইফর গেছে মহব্বতর বনই। ও না আমি মাটিতে কিছু মাত আপনারা রে অ্যাডভান্স কিন্তু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গরর বেটিরে আপনারা সালাম দিতা। নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা। যতদিন পর্যন্ত হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই, অতদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের 2 বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না।
যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি আরও 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অকলের জমিনের মধ্যে সমান অধিকার দিতা। মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতারে ভাই, হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন। উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না, গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দ্বার বইয়া নবীজি খান্দাকাটি খতরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিকার করেন, আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিছানার মধ্যে আরাম করাত, মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনা খানো আইলায়? হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন, আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন। মগর সারা ঘর যখন আপনার কুজাইয়া না পাইয়া নবী, যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা। নবী আপনি বুড়া বেটির লাগি অত খান্দন খেন খান্দন নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা আওয়ামি করিয়া মাতে খান মাতি লিসলা, বুড়া বেটি সম্মুদন করি লাইসলা। নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফরমাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সাথে এমন ব্যবহার করিও না। ও আয়েশা, যেদিন তুমি আসলাই না ওই দিন আমার খাদিজা আমার লগে আসলা। ও আয়েশা, তুমি কি জানো যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম, পৃথিবীর কোনো মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশা লইয়া অত কানুসার মধ্যে যাইত না। আমার খাদিজার টিফিনের মশা লইয়া খাবারের মশা লইয়া হেরা গুহার মধ্যে রোয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াই দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না। সুবহানাল্লাহ। অত মায়া আসলো নবীজির লোকে, অত মহব্বত আসলো হযরতে খাদিজার, যেটা আমরা বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রীর মাঝে এটা পাওয়া যায় না। যায়নি ভাই? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিত অবস্থায় জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া পৃথিবীর সারা মানব জাতিরে সবক দিয়া গেল। দুনিয়ার মানুষ সকল, আমি নবী খোঁজার রাড়ি বেটিরে বিয়া করা জমিনের মধ্যে সুন্নত। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাক প্রাপ্ত নারীরে জমিনের মধ্যে বিবাহ করা সুন্নত। তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও, জামাই মোরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও। ওরে নিয়া জমিন কোনোদিন ট্রল করিও না, হাসি তামাশা করিও না। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল, নারী জাতির লগে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফরে জমিন সালাম দেওয়া সুন্নত। নিজের বিবি সাহেবারে সালাম দেওয়া জমিন সুন্নত। হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, ওয়াইফে জমিন হাজবেন্ডে সালাম দেও। কারণ একে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে, একে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায়। আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই, জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন থেকে যায় গিয়া, ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না। হৌ ঠিক কিনা? তারপরে সালাম নাই তো হয় বেটাও নো আসো, বেটিরে সালাম দেওয়া আসো নি?
ইটা গোফু নাই খালি গুম ফুজা তৈলাই হেই খানবে জলদি ফানি দে ফানির পিপাসায় গোলা হুকাইয়া দার গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার করটা কোনদিন বানাইলাই ওয়াইফরে ডাক দেই জি আপনি কি গড়ায় আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আইসেন নি আপনি যখন কইবা জি আপনি গরনি তাই নত ওখানে সুন্দর করি কইবেন আল্লাহ আপনি আই গেছেন নি আমার বেয়াদবি হয়ে গেছে আপনার ডাক শুনছি না আপনি সুন্দর হোক তাই না সুন্দর হইবা আপনি সুন্দর হইন ফয়লা আপনি বেঠা আপনি ডাইনা ডাইনা তো শক্তি বেশ বা মা তো শক্তি কম বুঝা জাননি ভাই মাত বুঝা জাননি শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু পুরুষ সকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী বানাইছে হেই তার হুইত কইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছে না রে ভাই তা ছাড়ই ওটা বন্ডামি ছাড়ই ফ্যামিলি শান্তি বানাই আজ হরুতাই তার মগজলা হয়ে গেছে গিয়া আপনি আপনার বউরে হেইত হইন আপনার ফুয়ায় আপনার হেইত হয় মাত বুঝা জাননি ভাই ফ্যামিলি শান্তি বানাই ওয়াইফরে মহব্বত হইন আমি মাঝে মাঝে গতবারও হইছি এবারও হইয়ার গরদা কুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরদাইও ও আজর দিন আজ যাও যাইতে সময় চিপসর প্যাকেট 2-3টা লইয়া যাও মিষ্টি ফান 2-3টা লইয়া যাও 12 মজার মশা লইয়া যাও আসো তোমার খান উঠতে খালি আসা আর কি আমি বাদ হইছি নি কা বাদ হইলাম নি তা আপনি বাজারও আইয়া সিগারেট টানিবার জানে হয় মিষ্টি টানিবার জানে হয় 120 মিঠা ফাতি ফান খাইবার জানে হয় আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরো আইছে আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরো আইছে তাইর জানে হয় না বার মজা খাইতো মাঝে মাঝে মাতো না খেনে যাও না মারে মায়ের দেখলে বকিবা ওখলে ওখলে মশাই খান দিয়া খদর ওগুলো কোয়া আপনি ইটা ভারতায় না খালি ভারবে খালি ফিটি তারি সুদুম দিতে আর আর তো এর লাগি তো গরলা থেড়া এর লাগি ওয়াইফরে মায়া করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা জীবনে কোনোদিন কোনো ওয়াইফের লগে মাত কাটাকাটি নাই কথা কাটাকাটি নাই নবীজি মসজিদে নবীর মুত্তাকি আওয়ার বাদে হযরতে আয়েশা ফরমাইন আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম আমি যখন বেমার হইতাম মাঝে মাঝে কাজের মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম আমার নবী মসজিদে নবীর তাকি আমার হুজরার মধ্যে তশরিফ আনিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিতা রে ভাই নবী যে গরুর মধ্যে রান্না পর্যন্ত করতা এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুনি দি আমার চুল খান্তা গরুর মধ্যে বইয়া টানিয়া দিতা হো সুবহানাল্লাহ আজ যদি বকরিয়া ওর কোনো বেটায় তোমার ওয়াইফর চুল খান্তা সিরুনি দিয়া টানা শুরু করো রে ভাই খোদার কসম গর তাকি বারইতে পারতায় না বদনামর কারণে হো ঠিক কিনা হ্যাঁ মানুষ হইবা দেখো আরে অমুকর বউর অমুক বাড়ুয়া হয়ে গেছে গিয়া ইগে খালি তার বেটির তোলে উড়ে সালাম করে হ্যাঁ না ভাই নবীজি হজরতে আয়েশা হইতরা নবীজি আমার বিছনা করা সাথ দিতা রান্না করা সাথ দিতা চুলকে চুলটা আশ্রিয়া দিতা নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সিলাই করিয়া দিতা হোক সুবহানাল্লাহ আপনি দেন না আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট মান্থলি প্রবলেমে দেখা দিছে মেন্স প্রবলেমে দেখা দিছে অসুস্থ আপনি যান ঘরে গিয়ে রান্না করেন আপনি হকুয়া আপনার ওয়াইফে দেখুয়া হকুয়া বইন্ডে তুমি গিলা রান্না করো ইলা আমি পারি না মজা হইতো না গুছা করিও না ও যেটা রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই হকুয়া চাই নি ওয়াইফে আপনার সারিয়া আর এক বেটার লোকে কোনোদিন যাইবনি মাতো না কেনে ও গৌর ওখানে শান্তি বানাও হইলা এর লাগি তো বনি নাকি দৌড় থুলো ইনো মজা ভাই না থো ইনো মায়া ভাই না ও দৌড় থুলো গুছা করিও না আজ জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে যে তা বাইয়াইনতে বিদেশ তুইয়া বেটিন যাই 150% বেটিনতে অন্য পুরুষের লোকের আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকেন মিশামাতি লাভনি সারা বাইয়াইন তোর বেটিন তোর গো ফরিয়ান না কিছু বাইয়ান তোর বেটিন তোর গো ফরিয়ান এর লাগে বেটির হক আদায় করো হিনো বেঙ্গলুর তাকলায় বেটিগুলো উইটিং গো ভাইছো ফেট করি কুদাম ধরে হেট কি গুলোকে উইটিং গো পয়লা দিকার হো না মানুষের লেখান জি আপনি খানো উইটিং গো আমি অত সময় থেকে ফোন করিয়া ও আপনার জবাব দেন কিন্তু আপনার ওয়াইফ ওখান দিকার করুক না আপনার ওয়াইফে যদি সুন্দর করি ফোন জি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন আমি দিকার করিয়ার আপনার ওয়াইফরে আপনি মোবাইল কুদে বারবাদে এই মোবাইল খালি আপনিও ফোন একলা করেননি তাইর মায়ে করবা তাইর বাপে করবা তাইর বাইয়ে করবো তাইর মামিয়ে করবা তাইর মামায়ে করবা তাইর ফ্রেন্ড হল আসুন ফ্রেন্ড হলে করবা আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়ে জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন উইটিংয়ে এটা আপনার দায়িত্ব দমক দেওয়া দায়িত্ব নয় এটা কি পরিবার একটা সুন্দর করে
সংসার সুখী হয় রমণীর গুণে। আর রমণী যদি আপনি চালাইতে পারেন না তাই জীবনে রমণী হইতো না। আমার মাতে গুছা করছইনি, মাত বুঝছইনি। আমি আউরি কুচ্ছু মাতিয়া না দেখান, মাতিয়ার মেশা বকলে দিকার করিয়া বা দেয়া হইও লাগে আমরা কিতা তোমার ধানটা কিতা বহুত মেশা বকলে তো বেটির তলে ব্যবহার হওয়া যায় না। বহুত মেশা বকলু আসেন বেটির তলে ব্যবহার হওয়া যায় না। আর তোমার ধানটা কিতা বাদ করতে হবে দেখি মাইন্ড করিও না। আমার মা তু হলা আর বহুত ইউটিউবারের সামনে মাতিয়া দেখান হয়েছি কেন মিশা মাতিছি না শ্রমিক কাটে দেখি দিও। এর লাগে গড়ের ওয়াইফ সুন্দর যদি হয়, হরুতা দেখু জন্ম নেই, এগুর ব্রেন বালা থাকে, এগুর চেহারা সুন্দর থাকে, শরীয়তে কর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গড় ওখানে আপনি ফুল দিয়ে কামরা ওখানে হাজাইয়া দেখুয়া, বেটির সামনে নিয়ে ফুলও হলতো কুয়া, বালা বালা জিনিসও হলতো কুয়া, ফুলও গুণ দেখলে যেটা সুন্দর লাগে। ওখান আমার ব্যক্তিগত মত দিয়ান না, উস্তাদে আমার ক্লাসও কৈছেন ওখান হইয়ার ও জানি না তাইন খানো পাইছেন কইতরা ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমো তাইন তা হইন ও রুম ওখানে ফুলও হলতো কুয়া, সুন্দর সুন্দর জিনিসও হলতো কুয়া, দেখলে তান সুন্দর লাগতো, বালা লাগতো। আপনি নিয়া থইলা ফুতুলে গু ওই গুহরুতাই গু ফুতুল লাখান থেড়া মুখা জন্ম লয়, মাথা সানানি গুসা করিও না। ওয়াইফ সুন্দর করি চালাইন গড় শান্তি হইব রে ভাই। আজ যেটা হরুতায় মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদর মেসাব নাই, মাদ্রাসার হুজুর নাই, মূল কারণ আপনারা মার বাবা। যেটা হরুতায় আপনারা ফিটইন এর পিছনে আপনারা ভূমিকা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জবানার নারী জাতির কোনো মর্যাদা ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, নারী জাতির কোনো ইজ্জত আর মর্যাদা জমিনের মধ্যে ছিল না, আমার আল্লাহ জমিনও আমার নবুয়তি দিয়া দ্বীন ইসলাম হল জমিনের মধ্যে দিয়া কালামুল্লাহ শরীফের মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আর যে বইনে মনে করেন বলে হুজুর আমি বেফরদা চললে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, সাইটটা ফুয়াইন্তর লোকে ফোনমাতা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি জাবির হুসাইন আপনারে কইয়ার যখন এই সাইটর আড়ুয়া ফুয়াইনতে যখন তোমার লাইফে জমিন ধ্বংস করবারে ভাই, তোমার লাইফ যখন জমিন তছনছ করিয়া দিবা, এর জন্য পৃথিবীর কোনো মুসলমান দায়ী নয়। হও ঠিক কিনা? পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক, খ্রিস্টান মেয়ে হোক, বৌদ্ধ মেয়ে হোক না কেন, ওই মেয়েটার শরীরের মধ্যে টাচ করা একজন পুরুষের লোকে আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন নারী করে তোমরা নিজের বনির চৌকে জমিনের মধ্যে দেখিও, প্রতিজন নানের নারী জাতির মায়ের চৌকে জমিনের মধ্যে তোমরা দেখিও, এদেরকে কোনোদিন শরীয়ত বিরোধী এমন কোনো উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্বোধন করিও না। শয়তানে কুমন্ত্রণা দিয়া তোমাদেরকে জমিন দিনা লিপ্ত করাইব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহা সালাতু ওয়াস সালামের বিবরণ দিতে গিয়া বলেন, ও দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার নারী জাতি সকল, আমার মরিয়ম বিনতে ইমরান রে জমিনের মধ্যে তোমরা ফলো করো। ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথাখানটা আপনি আলোচনা করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মরিয়ম বিনতে ইমরান কোন নবী আসলা না রে ভাই। মরিয়ম বিনতে ইমরানের গর্ভ থাকিয়া যেই ছেলেটা জমিন আগমন করছলা ও ছেলে জমিন নবী আসলা, যার নাম আসলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী আসলা না, একজন পর্দাশীল আল্লাহওয়ালা ইবাদতকারী একজন মুহাব্বতওয়ালা একজন নারী আসলা, হযরতে মরিয়ম বিনতে ইমরান। তান কথা আল্লাহ ঘোষণা খতরা, ও মরিয়ম বিনতে ইমরান, নবী আপনি সেই মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে জিকির করিয়া যাকুয়া, যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছিল, জমিনও মান্থলি প্রবলেমে জমিনও যখন দেখা দিছিল, আমার মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা পৃথিবীর কোনো মখলুকাতে দেখা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। আর ও পবিত্রতা হাসিল করার কারণে, না পাকিত থেকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হইয়া হযরতে জিব্রাইলের মাধ্যমে তান গর্ভের ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফুর মাধ্যমে দেওয়া হইছে হযরতে মরিয়ম বিনতে ইমরানে। জিব্রাইল আমিন সামনে হাজির, তাই গোসল করিয়া শরীরও কাপড় লাগাইছেন, আত্মা দেখুন বেটা মানুষ একছেন, ও ভাই তুমি আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি আইলাই? হযরতে জিব্রাইলে ফরে, ও মরিয়ম বিনতে ইমরান তুমি কোনো টেনশন করিও না,
কোনো ভয় করিও না, আমি দুনিয়ার কোনো মানব জাতি ইনসান নাই, আমি হযরতে জিবরাইলে আমিন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলে আমিন রে জিকার করেন মরিয়ম বিনতে ইমরান, ও জিবরাইলে আমিন হঠাৎ আমার সামনাখানো তুমি কেন আইলাই? মরিয়ম বিনতে ইমরানের জবাব জিবরাইল আমিন এই মরিয়ম বিনতে ইমরানকে জবাব দেন, আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া, আপনার তাকওয়া দেখিয়া, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মোহব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন। সুবহানাল্লাহ। আইজ যদি বকরি হাওরের কোনো মেয়ে তথা পৃথিবীর কোনো নারী জাতি যদি মরিয়ম বিনতে ইমরানের মতো যদি পবিত্রতা হাসিল করে, পর্দার ভিতরে যদি জীবন যাপন খান্তা খাটায় রেওয়াই, দুনিয়ার বড় বড় মানুষে আল্লাহওয়ালা মানুষে ওই নারীরে বিবাহ করতে কোনো দিন দ্বিধাবোধ করতা নাই। সুবহানাল্লাহ। শরীয়তে হর নারী জাতিরে পর্দাত রাখতা, নারী জাতিরে বেষ্টন করিয়া রাখতা, নারী জাতিরে হর সময় গড়ের ভিতরে রাখতা। গড় তাকি এক নারী যখন বাজারও যাইব, ফাঁসগাম বাজার, দলেশ্বর বাজার, শ্রীকুনা বাজার, শালচাপড়া বাজার বা শিলচর টাউনে যাওয়ার প্রয়োজন হয়, ও নারীরে আপনি লৌদ স্কিন কভার কাপড় না দিয়া লৌদ কাপড় দেয়, মুখমণ্ডল ওখান ডাকিয়া আবৃত্ত করিয়া দেয়, যাহাতে এক বেগানা বেহায়া বেফর্দা এক পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে না পারে। যখন আমরা বনিনতে মাঝে মাঝে যে কাপড় লাগাই, ইটা কাপড়ে খুব কাছাই একজন মানুষ পাগল হইব না, মাতই না খেনে খোলা খাইননি, খোলা খোলা খাইন তো খোলা গুসুলা, খোলার ভিতরে বারে বাখল না ভিতরে বাখল, বারে বাখল। খোলা গুসুলিয়া যদি কেউ খাটাখাল বাজারও নিয়া ওলা চুঙ্গা কয়টা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি কয় খোলা লইতাই নি, খোলা লইতাই নি, জীবনে যে খোলা দেখছে না, খোলা খাইছে না, ওকে কোনোদিন খোলা লইব নি? খেনে চুলাইল খোলা তো সেই মোলা আমার বনিন্তরে হইয়ার, মা বনিন্তরে হইয়ার, পর্দার ভিতরে থাকলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে। বুর্গা লাগাইলে বেটিন্তরে সুন্দর লাগে না? মাতো না খেনে বেশি সুন্দর লাগে। এর লাগে বুর্গা লাগাও, নেকাব করো, হিজাব লাগাও, যে কোনো মার্কেটও যাইতে পারবা। জামাই যদি থাকে না, তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার থাকে না, তো এই নারীয়ে জমিনও মার্কেটিং করতে পারবো। এমনকি শরীয়তে হর কোনো বেটির জামাই মারা যাওয়ার পরে যদি তার ফ্যামিলিয়ে তার খবর আদর না লয় রে ভাই, ফ্যামিলিয়ে যদি তার তত্ত্বাবধায়ক না হয়, তাহলে মেম্বারে লইতা, মেম্বারেও যদি তার খুদ খবর না লয়, একজন পঞ্চায়েতে তার জমিনের মধ্যে খবর নিতা, পঞ্চায়েতেও যদি খবর না লয়, বাদশাহ যতজন প্রধানমন্ত্রী হল আসেন, দেশের নেতা মন্ত্রী হলে তার খবর নিতা, এরাও যখন তার খবর খান তার জমিনের মধ্যে না নেন, ও বনির যদি টেকার প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয়, আমার বনির জামাই মারা যাওয়ার পরে বুর্গা লাগাইয়া পর্দার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গাত ব্যবসা বাণিজ্য করতে পারব, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত না। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর সারা নারী জাতীয় হলরে আপনি জাহিলিয়তর যুগল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় গড় থাকি আপনি বাহির করিয়া দিবা না, কারণ এরা গড় থাকার বস্তু, পর্দার ভিতরে থাকার বস্তু। আমি আল্লাহ হইয়া দিয়ার এদেরকে আপনি গড়ের ভিতরে বেষ্টন করিয়া রাখেন, পর্দা দিয়া আবৃত্ত করিয়া রাখেন, সুন্দর সুন্দর জামা অকল দিয়া লৌদ খাফর অকল দিয়া প্রতিজন নারী অকলের পর্দার ভিতরে আপনি নবী এদেরকে বেষ্টন করিয়া রাখবা। সুবহানাল্লাহ। এর লাগি মা বই নকল যারা আসইন, এরার পর্দার দায়িত্ব পুরুষ হকলে নেকুয়া, যারা বাপ আসইন বাইয়ান আসইন। নবী গিয়ে ফরমাইন, একজন নারী যদি কিয়ামতের ময়দানত জাহান্নামে চলে যায়, ও নারীর লগে কিয়ামতের ময়দানত 4 জন পুরুষ সকল 4 জন মানুষ যাইবা। 1 নম্বর যে নারী জাহান্নামী, ওই নারীর বাবা যাইবা। 2 নম্বর যে নারী জাহান্নামী, ওই নারীর মা জাহান্নামে যাইবা। 3 নম্বর যে নারী জাহান্নামী, ও নারীর বড় ভাই জাহান্নামে যাইবা। 4 নম্বর যে নারী জাহান্নামী, ওই বড় ভাই ও নারীর হাজবেন্ড লগে জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। ও 4 জন মানুষের যখন একজন পইনে কিয়ামতের মাঠে জাহান্নামে নিছে না, আল্লাহর কসম খাইয়া খুইয়ার অত সময় পর্যন্ত একজন নারী কিয়ামতের দিন জাহান্নামে যাইত না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী বালিগ হওয়ার বাদে, একজন পুরুষ বালিগ হওয়ার বাদে এদেরকে আপনি একাকিত্ব অবস্থায় রাস্তার মধ্যে হাঁটতে দিতে না। যতজন পুরুষ হলে একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে, অতজন পুরুষের লগে অতজন নারীরে রাস্তাঘাটে হাটে মাঠে
বাজারে গড়ে যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করা আমি নবী আসাদুল হারাম করিয়া দিলাম। নাউযুবিল্লাহ। একমাত্র 14 জন নারী যারা বিয়া করা যায় নাই, হারাম, আসাদুল হারাম, যারা বিয়া নাই, যেমন মামি, আপন মা, আপন বই, আপন বাগনি, আপন চাচি, এরা বিয়া করা যাই যাচ্ছেনি, বিয়া করা যাই যাচ্ছেনি। এর লাগে এরারে আপনি পর্দার ভিতরে না রাখলেও এরার সামনে বার হইতে পারবে। তবে রাত্রিবেলা আপন চাষির গরো বইয়া লাইট নিবাইয়া গোফ করতা না। লাইট দালাইল থাকলেও আপন চাষি যদি যাওয়ান হইন, আপনি পুরুষ বাতিজা যাওয়ান হইন, এর বাদেও একাকিত্ব বইয়া রুমো গল্প করতা না, শরীয়তে না। হেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই, দুশ্মন। শয়তানের গুণা করাইব। আমার মাথিতে আপনারা গুছা কতরা মনে হয়, আমার সাবজেক্ট তো ঠেঙ্গা লাগি, ঠেঙ্গা মাথিয়া গুছা করিও না। পরিস্থিতি জেলাওয়ালা বুঝাই আর আপনারা। বর্তমান সমাজও দিনা বাড়েন না কমের ভাই, দিনাটা বাড়েন না কমের বাড়েন। ও যে ইদানি 31 নাইট গেল, 1 জানুয়ারি গেল, বা দুর্গা পূজা, আজ বহুত মেসা বকলে ফেসবুক স্ট্যাটাস লাগাইতরা, আফসুস লাগে রে ভাই। ইহাদ রাখিও কোনোদিন যদি ওয়াজ মাহফিল বন্ধ হইতে মেসা বকলের কারণে বন্ধ হইব। ও মেসা বকলে মাইকো ফেসবুক স্ট্যাটাস লাগাইতরা, সামনে এক্সাম আর হায়ার সেকেন্ডারির কলেজর মাইকো লাউড স্পিকার ক্ষমা খোয়া, ই মেসা বকলে সারা রাত দুর্গা পূজার মাইক বাজি কান দেখুন নানি, সারা রাত মেলাত মাইক বাজি কান দেখুন নানি। আর ওয়াজ ওখান লাগাইলেও একটা মূল্যায়ন তো এলার্জি লাগাল ভাইলায় যে তার বাঘ নাই মাইক হইয়া মাথিবা, মাতিকার বিছা মাতিলাম নি, আস্তা রাত মাইকো গান বাজে, এখনকে পোস্ট করতে শুনি আপনি নাই। ও খালি ওয়াজ এখান লাগাইলেও ও তার এলার্জি ভাইলায় লাগিতা করিও না। হ্যাঁ ঠিক আছে, মানুষে বিশ্রাম নিত, ঘুমাইতো, রাত 10টার জায়গা 11টা পর্যন্ত করিলাও, এর বাদে মানুষের সময় দেব ঘুমাও, ফজরের নামাজ পড়ি আর একদিন চালাও, ইকান মানে। কিন্তু এই ফেসবুকে পোস্ট করার মতলবটা কিতা? সুযোগ দেওয়া নানি বাতিল হলরে, ইসলাম বিদ্বেষীরে সুযোগ দেওয়া নানি। তাহলে আস্তা রাত দুর্গা পূজা চলেন, আস্তা রাত মাইক বাজে গানো, ওদের মেলা চলেন, বিভিন্ন টাউনে মেলা চলে, দেখুন হাজার হাজার মুসলমানের ভুয়াই এখনগুর বিরুদ্ধে পোস্ট শুনছনি আপনি। ও যে মুসলমানের সোনার টুকরা যুবক হলে ও শিলচার করিমগঞ্জ হাইলাকান্দির উপযুক্ত মেয়েরারে লইয়া টিকটক বানাইতরা, ও আপনার রুষ্ট খতরা উপযুক্ত মেয়ে লইয়া ছোটো ছোটো ভিডিও বানাই গান বানাইতরা, ইতারে কোনোদিন আওয়াজ তুলতে শুনছনি তার বিরুদ্ধে না। ইতা অসুবিধা নেই, ইতা আওয়াজ তুলিয়া কিতা করতে হন, ইতার থেকে আমরাও মজা ভাই, আমারও দিনা করার তোরা সুযোগ হয় না। নাউযুবিল্লাহ হিমজা গোটা আওয়াজ তুলই যে তাই জমিন ড্রাগস খাইন, শরীয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য করেন, হিরোইনের ব্যবসা করেন, ড্রাগসের ব্যবসা করেন, যেটায় জমিনের মধ্যে ইয়াবা ব্যবসা করেন, ও তার বিরুদ্ধে আওয়াজ তুলেন। ইটা কোনো যদি আমার মহল্লাত মারাও যায়, ইটার জন্য আমরা সারা এলাকায় বয়কট করতাম ইনশাআল্লাহ। ওটা বালা মানুষের পিছনে কুচাইয়া লাভ নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, উনি যে সময় দু জাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমানদারি দিলেন, সাহাবায়ে কেরাম হল যখন উনার সামনে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিলা, হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে জমিনের মধ্যে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, দিন খান্তা জমিনের মধ্যে কবুল করতাম, নবী কোনো মানুষে তো আল্লাহ তো আমারে কোনোদিন জমিনের মধ্যে মাফ করিয়া দিতা নাই, কারণ আমি জমিন এমন গুনাহ করছি, এমন অপকর্ম খান্তা জমিন করছি, এই অপকর্ম আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এখন দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দিনের ধর্ম খান্তা গ্রহণ করিলা, ইসলামের সুশীতল ছায়ার তলে জমিনের মধ্যে আশ্রয় লইলাও, এক বার্তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিয়া, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফরিয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করেন, আল্লাহ আপনার পিছনের সারা গুনাহ জমিনে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি জমিনে যে গুনাহ করলাম, যে নাফরমানা খান্তা জমিনের মধ্যে করলাম গো নবী, আল্লাহ আমারে মাফ করিয়া দিবা বলিয়া আমার সম্ভব হয় না। নবী যে ফরমান, দাহিয়াতুল কলবি কি এমন জমিন গুনাহ খান্তা তুমি করলাই? হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে
আমার ওয়াইফরে ঘরে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম। কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে চিঠির মাধ্যমে সংবাদ দিলা, ও আমার স্বামী যান, আপনি এখন জমিন বাবা হয়ে গেছেন, আমরা একজন সন্তানের বাবা হয়েছি। হৌ সুবহানাল্লাহ। ওয়াইফ ঘরে তুইয়া গেছেন গিয়া ব্যবসা বাণিজ্য করাত, বেটি একলা বাড়ি। জমিন কয়েকদিন পরে, 1 বছর 2 বছর পরে মেয়ে সন্তান একটা, কিন্তু সিটি ইখান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান, জাস্ট লেখছেন আপনি এখন বাবা হয়েছেন, আমরা দুইজন একজন সন্তানের মালিক হয়েছি। হুক্কা সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলা সুন্দরীর যখন বয়স 8 হয়ে গেল, 8 বছর বয়স পরে হজরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন। এখন পর্যন্ত ইমানদার হন নাই, মুসলমান হন নাই। হজরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়েরে সম্বোধন করিয়া ফরমাইন, জমিলা তোমার কথা, তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম, যে বাবার কথা তোমারে বারবার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম, ও ইয়া তাকলা তোমার বাবা, তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো। হজরতে জামিলায় যখন বাবা শব্দখানটা ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারও যাইন দেওয়াই, দাহিয়াতুল কলবি হজরতে জমিলারে নিজের মেয়ে পরিচয় না দিয়া দ্বারখান তাকি ধাক্কা মারিয়া হরাইয়া দেন। এখন আউযুবিল্লাহ। 8 বছর পরে মেয়ে বাপরে দেখছে, আনন্দ বেশ না কম হইব। যে সময় জমিলা হজরতে দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়ে পরিচয় না দিয়া রে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা। জমিলায় লগে লগে মা আপনি কইলেন আমার বাবা, মগর আমার বাবার দ্বারা যাওয়ার লগে লগে আমার বাবাই আমার কুলোর মধ্যে না লইয়া আমার কপালও চুমা না খাইয়া আমার বাবাই আমার ধাক্কা মারি হরাইয়া দিলা, নিশ্চয় এই না আমার বাবা নাই। নাউযুবিল্লাহ। দাহিয়াতুল কলবি জমিলার মা, জমিন যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলাই তাহলে আমারে তুমি আগে কেন কইলাই না? এই মেয়েরে জমিন দিতা রাখা যাইতো না। নাউযুবিল্লাহ। হযরতে জমিলার মায়ে ফরমাইন, ও আমার স্বামী, আল্লাহ আমরারে কোনো ছেলে সন্তান দেয় নাই, একজন মেয়ে সন্তান জমিন দিছেন। যে মেয়ে সন্তানের যখন আমরা মা ডাকে, আমরা যখন জমিনের মধ্যে আপনার বাবা কইয়া সম্বোধন করে, আমরার খলিঞ্জা খান্তা জমিন শান্তি হয়ে যায়। হৌ সুবহানাল্লাহ। যেহেতু তাই জাহিলিয়তর যুগ, মেয়েরে তাই পরিচয় দিতরা না, কারণ এই মেয়েটা বড় হইব আর এক ফুয়ার লগে বিয়া দিবা, মাল দেওয়া লাগবো, জেজ মাল দেওয়া লাগবো, হিনো গিয়া খাম করবো, ইকান তাই মানিয়া নিতরা না। হজরতে জমিলায় বারবার যখন রাত্রিবেলা যায়, দিনের বেলা গেলেও বাপে যখন তানে মেয়ে বলিয়া জমিন পরিচয় দেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জামিলা সুন্দরীর মারবার লাগি যখন তান বাবায় রে ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছেন না। বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন, হঠাৎ একদিন উনার স্ত্রীরে ফরমান, জামিলার মা, তোমার জামিলারে সুন্দর করে গোসল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও, আমি জামিলার নানা বাড়িতে লইয়া যাইতাম। নাউযুবিল্লাহ। বাপে যদি হয় ফুরিরে নানা বাড়িতে লইয়া যাইতো, আপনারা দিবা না? 100 বার দিবা। মায়ের জীবনের গোসল দেওয়াইয়া, সুন্দর করে গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া, কিন্তু জামিলার মায়ে জানেন না জীবনের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা রেওয়াই, নিজের জীবনের শেষ গোসল খান্তা নিজের মেয়েরে দিয়া দিতরা। ইকান জামিলার মায়ে জমিন জানেন না। হৌ সুবহানাল্লাহ। গোসল দেওয়াইয়া, সুন্দর কাপড় লাগাইয়া, আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া নিজের হাজবেন্ডর আতর মধ্যে দরিয়া দিয়া ফরমাই, স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও, আবার সুন্দর করিয়া আমার হাতখানো তুলিয়া দিও। ও কথা খান্তা কইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরী আতর মধ্যে লইয়া রেওয়াই যখন রাস্তা দিকে রওনা দিলা, যাইতে যাইতে আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না, রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না। যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন। ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা, ও সময় খালো জামিলায় ফরমাইন, বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত খড্ডায়, একটা বার্তা কি আপনি আমারে কইতে পারবা? কিন্তু জামিলায় জানেন আরে মুসলমান, নিজের বাবায় নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত কুদিতরা। নাউযুবিল্লাহ। বারবার যখন দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে যায়, চেহারার মধ্যে মাটি লাগে,
জামিলায় দৌড় মারিয়া গিয়া দাঁড়িয়ে থাকি মাটি খান্তা সরাইয়া ফেলাইন আর ফরমাইন বাবা কোন কারণে এত কষ্ট করিয়া আপনি এখানে গর্ত খান্ডা জমিন খড্ডায় হজরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করে আর এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত হয় গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায় ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস বড় জবা সুন্দর দেখা যায় সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায় যেই মাত্র জমিলা উগি দিল রে ভাই খল্লা টানিছে দিল নিমক হারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক দিয়ে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা নাউযুবিল্লাহ লগে লগে জামিলা ফরমাইন বাবা এত মহব্বত করি মায়া করিয়া 8 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম ইন্তেজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খান্তা দেখার লাগিয়া যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা আপনার মতো মানুষের জমিনও কোনোদিন বাবা পরিচয় দিলাম না অনেক নাউযুবিল্লাহ এত নিষ্ঠুর বাবারে ভাই জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলাইন জামিলা লগে লগে ফরমাইন বাবা তোমার ফাঁক দরিয়া হইয়ার জীবনে আর কোনোদিন তোমারে মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিন কোনোদিন পরিচয় দিতাম নাই আপনি আমারে মাফ করিয়া দেন আর ও গর্তর থাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দেখুয়া আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের ফাতাগুলা খাইয়া জীবন যাপন করমু কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবিয়া পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলারে ভাই এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবিয়া বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত হলারে ভাই এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্তগুলা আইয়া নিজের চেহারার মধ্যে লাগলো আর জমিলায় আসমানে আর জমিনে চিৎকার দিয়া ফরমাইন বাবা আমার এত কষ্ট লাগলো এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দিমু আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো নাউযুবিল্লাহ হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি থইয়া আইলাম আবার মে ও দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী আইজবাদি আমার খানোর মধ্যে গর্ত খান্তা খানোর মধ্যে আওয়াজ খান্তা এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো নাউযুবিল্লাহ তো মেয়ে জাতির কোনো সম্মান আসলো না আলহামদুলিল্লাহ এল্লাই কোনো সম্মান আসলো না ইজ্জত আসলো না নারী জাতির সম্মান নারী জাতির ইজ্জত একমাত্র খেয়ে দিছে ভাই ইসলাম এর লাগে বনির তোরে মা অখলরে ফর্দাত রাখবা ফর্দাসীন মা হয়ে গেলে আওলাদ অখল ফর্দাসীন হইবা তিনদার মা অখল হইবা এর লাগে প্রতিজন আমরা বাপ ভাই অখলে নারী জাতির ফর্দার ভিতরে রাখমু তো ইনশাআল্লাহ জুড়ে করি খাও ইনশাআল্লাহ নারী জাতির ফর্দাত রাখবা ইটা আমরার সম্পদ এরা জন্নতি হইলে মেয়েরাও জন্নতি যদি হয় গরহাল সুন্দর হয় হাফিজা কারি আপনার একজন হাফিজ হল একজন কারি কুরআন একজন আলিম একজন মুহাদ্দিসিন মুফাসসিরিন ও মা আপনার গর্ব থাকি আইব আপনার মগজ নারী জাতির গর্ব মা জাতির যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া ইনশাআল্লাহ তাআলা গড় সুন্দর হইব সমাজ সুন্দর হইব দুনিয়া আখিরাত আমরা সুন্দর হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলর তৌফিক দেখুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুস্থ হল বুজুর্গ হল মাত কথা মাতিতে কিছু করা মাতিছি আল্লাহ হস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আগামী 12 জানুয়ারি আমার মাদ্রাসাত বাৎসরিক জলসা আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতর বান্দা হল্লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি আপনার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরা জমাআতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ
আয় মৌলায় করিম আপনি আমরা মাফ ফরমাও আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক আছে খেওর মা নাই বাবা নাই আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জন্নতর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এই জলসার কারণে ই এলাকার তাকি আপনি বত্তিনিরে আপনি দূর করিয়া দিনদারি আপনি ফয়দা করিয়া দেও আমার যুব সমাজ বয়ান করে দিনের লাগি আপনি কবুল ফরমাও আল্লাহ মুরব্বী সাবকর কথা মতো চলার তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরা প্রত্যেকের পেরেশানিরে দূর করিয়া দেও আল্লাহ আপনি আমাদের হওয়ার নমুনার সমস্যারে আপনার গায়েব থেকে আপনি সমাধান করিয়া দেও আল্লাহ এই মৌলায় করিম আমরা জিসমানি রুহানি কলবি বদনি যত নমুনার বিমারও হল আছে আপনি আল্লাহ আমরার প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতার বিদেশের জমিন হর নমুনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করিয়া রাখিও এই মৌলায় করিম আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি একদিন যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।